হ্যাঁ, সারা জীবন যা কাজ করেছো তুমি, আমি তো সাক্ষী আছি। কত মাসে মাইনে কাটা গেছে বলো তো? দাদার কাছে বকা খেতে কম, এখন বলছো এ কি? যা বোঝো না তাই নিয়ে কথা বললা তো। কি বুঝি না? কোনটা বুঝি না বলো? তুমি কামাই করে করে ওই গানের দলে ভিড়ে এদিক ওদিক চলে যেতে কি না বলো? সেসব যদি তুমি বুঝতে না, তাহলে আমার এইরকম অবস্থা হতো না। আর তুমি যদি গানটা জানতে, তাহলে কি আমাকে এদিক ওদিক গানের দলে দলে ভিড়ে ভিড়ে ওদিক ওদিকে যেতে হতো? তোমার গানই শুনতাম। কি বলছো কি? হ্যাঁ, বাড়ির বউ বাড়ির লোককে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে উনি তোমাকে গান শোনাবেন? কথাবার্তা কি বলে, কোনো চিরিচন্দ নেই, অবোধে পরিণত হয়েছে। কি আমার অবোধ বলছে? হ্যাঁ বললাম তো, অবোধের গোবোধে আনন্দ। আরে আমাকে আবার বলছে? হ্যাঁ বলছি। আরে ঠিক আছে, যাচ্ছি না। এই তোর ওকে তো টানটানি করছিস কেন রে? হ্যাঁ, যাকে ছাড়ো, একটু বিশ্রাম নিতে দে। বাবা রে বাবা, একটা অ্যাওয়ার্ড পেয়ে একবারে মাথা কিনে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা কি এমন পরিশ্রম ওর হয়েছে? হ্যাঁ মানছি, ওকে সবার আগে যেতে হয়েছে, তারপর স্টেজে উঠতে হয়েছে, অ্যাওয়ার্ড নিতে হয়েছে। আমরা তো কম পরিশ্রম করিনি রে পুটুদি। হ্যাঁ, এতগুলো লোককে জড়ো করা, সবার নামে লিস্ট করা, সবাইকে লাইনে করে বাসে তোলা, বাসে ঝুলতে ঝুলতে যাওয়া এবং ফেরা, কি কষ্ট! কে বলেছিল এত কষ্ট করতে? আমি তো বুঝতে পারছি না। আমাদের স্বভাব কষ্ট করা। আমরা কষ্ট করতে ভালোবাসি, কষ্ট না করে থাকতে পারি না। আর তাছাড়া দেখ ভাবিন, মানে আমরা একা একা আনন্দ করবো, এটা কি হয়? সেই জন্য যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বললো আমাদের যে ভাবিন এত বড় একটা অনুষ্ঠান আমরাও দেখতে যেতে চাই, আমরা বললাম যাবে না কেন, চলো। হ্যাঁ, খুব ভালো করেছো, কাউকেই তো বাদ দাওনি তোমরা। বারে তারা যে কত আনন্দ পেয়েছে সেটা বুঝি কিছু নয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার আমি আনন্দ পেতে চাই, বুঝলে? আমি একটু রেস্ট নিতে চাই, অন্তত 1 ঘন্টা প্লিজ। রেস্ট? কিসের রেস্ট? কি এমন করেছিস যে তুই রেস্ট নিবি? হ্যাঁ, দাঁড়া, যাস না তোরা। দেখেছো তো, আমি একদম ভুলেই গিয়েছিলাম। ও মেজো, ও ছোটু, তোদের কি আক্কেল গমি বলে কিচ্ছু হবে না রে? আমি তো বাড়িতে ঢুকেই তোদেরকে বললাম যে ওই কিপটে বুড়ো আজকে ওই মল্লিকের মিষ্টির দোকান থেকে সবার জন্য রাজভোগ নিয়ে এসছে, একটা একটা করে খাওয়াবে বলে। হ্যাঁ, তো বড় একটা আনন্দের দিন। যা নিয়ে বড়দি একদম ভুলে গেছে, এক্ষুনি নিয়ে আসছে। ছোট চলো। বড় মা বলছি, শোনো না, আমি এখন ওপরে যাচ্ছি, চেঞ্জ করে নিয়ে এসে খেয়ে নেবো। ঠিক আছে, যা। বুঝলে বড় বৌদি, চিনি আর ওর বর তো আমি ভেবেছিলাম আসবে, এতটা রাত হয়ে গেছে, ওরা মেজো বৌদি আর ছোট বউকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। এই কাল পরশুর মধ্যে নিশ্চয়ই একদিন আসবে। বলো তো চিনিতে জোর করে নিয়ে এলি না কেন? জোর করে নিয়ে আসবে মানে? ওর কি শ্বশুরবাড়ি বলতে কিছু নেই? তুই তো মেয়েটার শ্বশুরবাড়ি 12টা বাজিয়ে দেবে, সংসারটা 12টা বাজিয়ে দেবে। আর তোদেরও বলি হারি বাবা, আরে সে তো নিজে থেকেই আসে, নিজের থেকেই চলে আসে, আবার আলাদা করে ডাকা কেন না? তারা আসবে, বেশ একটা দল তৈরি হবে, বেশ একটা আড্ডা হবে, একটা গান বাজনা হবে। বলি হারি বাবা তোমাদের। আচ্ছা ওর সংসার ধর্ম কি তোমরা নষ্ট করে দেবে নাকি? একটা কথা কি জানো বড়দা, রূপাঞ্জন ছেলেটা না ভারী ভালো, জানো তো? মানে এই কদিনের মধ্যেই বেশ আমাদের সঙ্গে মিলে মিশে গেছে। হ্যাঁ, ভালো তো লাগবেই, আমার পেছনে লাগে তো, তাই একদম মিলে মিশে গেছে, বুঝতে পারছো? এটা তুমি বলতে পারলে ভাবিন? আমরা তোমার পেছনে লাগি? আমরা পেছনে লাগি তোর? না না, পেছনে লাগো না, আমায় ব্যতিব্যস্ত করে তোলো একদম, সব সময় একদম বাজে কথা। আমিও ওদের আগে দাও, দেখছো না উপরে যাওয়ার জন্য। আমি পরে খাই। একটু মুখটা একটু। থ্যাংক ইউ। বলছি ওদের বারণ করো একটু বেশি, ওরা উপরে গেলে আমায় ডিস্টার্ব করবে, আমি তো চেঞ্জ করবো, ওরা কি করবে উপরে গিয়ে? আমি বারণ করার কে? ওরা এখন তোর পিছু ছাড়বে না, দেখছিস না? সব ছিনে জোঁক এক একটা লেগে আছে পিছনে। চুপ করতো। না না, পয়েন্টটা কি কথা হবে, কি বিষয়? সিরিয়াস কথা, দরকারি কথা আছে, ভেবো না ফালতু কথা বলার জন্য তুমি নিয়ে যাও হচ্ছে উপরে। চলো। খুব ভালো করে জানি সিরিয়াস কথা, কোনো কথা নেই। তোর কি মনে হয় রে আমরা সবসময় ফাজলামো আর কি করি? মোটেই না, আমরা মাঝে মাঝে সিরিয়াস ম্যাটার নিয়ে ডিসকাস করি। চল চলো। এই মিষ্টি, তুই কি ওদের সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ মা, আসছি, এক্ষুনি চলে আসবো আমি। এই পালা। রাতের খাবার জোগাড় করতে হবে কিন্তু। বদি ও যাক না, আমরা 2 বউ মিলে করে নেবো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি মা, 5 মিনিটে চলে আসবো। দেরি করবি না? না ঠিক আছে, আসছি। আরে বাবা, আমরা সব সময় যে মজা করি তা তো না, কিছু কিছু সিরিয়াস বিষয় আমরা কথা। আমি জানি। এখন আবার ফোন কে করলো? কে ফোন করলো রে? দেখ ইনস্টিটিউটের কেউ একটা। কার ফোন?
ও কিছু না। হ্যাঁ কিছু না মানে? এই কে কে আরে কে গো? এই কি হলো? দেখিস ওরে কি হলো? কার ফোন দেখ বাবারে আমাদের তো এর ব্যাপারে একটু কথা বলা ছিল রে। হ্যাঁ মানে কি বলছো, সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, আমি জানি। Yes, হাততালির ব্যাপারটা। আমার খুব জানার একটা আগ্রহ যে এই হাততালির পেছনে বিজ্ঞানটা কি। বিজ্ঞান? জিজ্ঞেস করো কি বিজ্ঞান? এই ফোনটা কেটে দেবে তো তখন না বাবিন। কাটুক না, আমি তোমাদের সামনে ফোনটা ধরে খোঁড়া খাবো না। এরকম করে না। বিষয়টা বুঝতে পারছিস না? মেয়েটি তো একটু ডিপ্রেস ছিল আজকে, হ্যাঁ হয়তো সেই বিষয়ে কোনো সিরিয়াস আলোচনা করবে। না ডিপ্রেস ছিল ঠিক আছে, খুব খুব খারাপ ব্যাপার, কিন্তু আমি বলছি হাততালির ব্যাপারটা। হ্যাঁ তুমি দেখেছো সবার হাততালি কিন্তু থেমে গেছিল, একা ও হাততালি দিয়ে যাচ্ছে, হাততালি দিয়েই যাচ্ছে, ওর হাততালি থামছে না। মানে ভাবিন তোর কিন্তু এই হাততালিটার জন্য একটু ওর কাছে অন্তত কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ তাই তো, ও আমায় হাততালি দিয়েছে আমার গানে, আমি কৃতজ্ঞতা দেখি ওর পায়ে পড়ে যায়, হবে না? না বাবা, যে মানুষ হৃদয়ে বাস করে তার কখনো পায়ে পড়তে আছে? শোনো বট্ট। যা ফোনটা কেটে গেল তো। এ বাবা, এটা তুমি কি করলে বাবিন? দরকার হলে আবার করবে। হ্যাঁ এই তার মানে ও জানে যে দরকার আছে আর ফোনটা আবার করবে। ঠিক ঠিক এই দেখো এই দেখো কিরম মিলে গেল, দেখো। এই আমায় ওপরে যেতে দিবি প্লিজ? পুরো তো তোকে যেতেই হবে বাবা। আচ্ছা মানে তো এইখানে দাঁড়িয়ে তো এত কথা বলা যাবে না, আর তারপর তোর যদি বিশেষ কোনো কথা বলার থাকে মানে সেটা তো এইখানে তো বলাই যাবে না। দাদা চল উপরে চল, এখানে জমি কথাটা বল, আমরা কি শুনবো। দাদা ধর না, শহর তাহলে ধরি। হ্যালো, গুনগুন বলছি। হ্যাঁ হঠাৎ ফোন কেন, কি চাই? দরকার আছে তাই তো ফোন করেছি। তোমার সাথে খেজুর করতে তো আর ফোন করিনি। এই শোনো, আমারও না তোমার সাথে খেজুর করার কোনো ইচ্ছে নেই, অত সময়ও নেই, বুঝলে? ঝগড়া করছিস কেন? আচ্ছা শোনো, তুমি আমার কথাটা শুনবে কি শুনবে না? হ্যাঁ শুনছি, বল। উফ, ছাড়ো না। হ্যাঁ শুনছি, বলো। ওই যে অনন্যা সেনগুপ্ত, তুমি ওকে খুব ভালো করে চেনো তাই না? হ্যাঁ চিনি। কেন এমন প্রিটেন্ড করছো যেন কিছু বুঝতেই পারছো না? অনন্যা সেনগুপ্ত আমার পিসতুতো দিদি হয়, আমার পিসিমণির মেয়ে। তো পিসিমণি বাড়িতে আসার পর থেকে খুব কান্নাকাটি করছে, আমাদের খুব ভয় করছে। ড্যাডি আর আমি অনেকবার বললাম দরজা খুলতে, দরজাও খুলছে না, কারোর সাথে কথা বলছে না, কিচ্ছু করছে না। রাত্রিবেলা খাবে কিনা সেটাও বুঝতে পারছি না। তা আমি কি করব, আমি তো বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। এই তোমাকে আমার পিসিমণির জন্য কিচ্ছু করতে হবে না, তুমি শুধু কালকে তিন্নি দিদির সাথে একটু কথা বলবে। কি হলো, বলবে তো? তিন্নি দিদি আবার কে? অনন্যা সেনগুপ্তর ডাক নাম হলো তিন্নি। তোরা কথা বলবি? কি কথা বলবো? কি কথা বলবো মানে? বলবে যে ওর মা খুব কষ্ট পাচ্ছে, ওর মা খুব কান্নাকাটি করছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওর কি উচিত ছিল ওর মাকে এতটা কষ্ট দেওয়ার? ওর মা তো সবসময় ওর কাছেই থাকতে চেয়েছে, ওর মা তোকে সবসময় ভালোবেসেছে, এখনো ভালোবাসে। ওর বাবা ওর মাকে ওর কাছে থাকতে দেয়নি, তাতে পিসিমণির কি দোষ বলতে পারো? তুমি ওকে এই কথাগুলোই বলবে। এই শোনো, আমি না কারোর পার্সোনাল বিষয়ে ঢুকি না। তা ঢুকবে কেন? তুমি নাকি ভীষণ হেল্পফুল, তুমি নাকি পরোপকারী। এই তো দেখছি পরোপকারী নমুনা। একটা হেল্প করতে বলছি তা না। তা তুমি বলো, আমায় বলছো কেন? আমি যদি বলতে পারতাম না আমিই বলতাম, কিন্তু তিন্নি দি আমাদের কাউকে পছন্দ করে না। কেন তুমি দেখোনি নাকি? হ্যাঁ না না, আমি অত খেয়াল করিনি গো। বেশ, খেয়াল যখন করোইনি তখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা শোনো, আমার না মেজাজটা একদম ঠিক নেই এখন। হ্যাঁ, পিসিমণি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে, দরজা বন্ধ করে আছে, বাড়িটা একেবারে অন্যরকম হয়ে গেছে। পিসিমণিকে কখনো আমি এইভাবে দেখিনি, কখনো দেখিনি এভাবে কান্নাকাটি করতে। যাই হোক, এই সব কিছু হয়েছে তিন্নি দিদির জন্য। তিন্নি দিদি যেভাবে অপমান করেছে পিসিমণিকে সেটা কিন্তু খুব খারাপ করেছে। হ্যাঁ, আর তুমি তো তিন্নি দিদিকে এত ভালো করে চেনো, তিন্নি দিদিও তো খুব তোমাকে সৌজন্য দা বলে। তুমি কেন তিন্নি দিদিকে বলতে পারবে না? তুমি তো বলেছিলে যে কাউকে শাসন করার জন্য কোনো সম্পর্ক থাকা প্রয়োজন নেই, বড়রা ছোটদেরকে শাসন করতেই পারে। তাহলে এবার কি হলো? হ্যাঁ, এবার তিন্নি দিদিও তো তোমার থেকে ছোট হয়, তাহলে তুমি কেন তিন্নি দিদিকে শাসন করতে পারবে না? সব শাসন আমার বেলায় না, আর ওকে তো তুমি শাসন করতে পারবেই না, ওর বেলায় তো কিচ্ছু না। ঠিক ঠিক, একেবারে যুক্তিসঙ্গত কথা। আমি তো কিছু বুঝতেই পারছি না। ক্লাইম্যাক্সে আছে সিনটা। এই শোনো, ওই বিষয়টা আলাদা ছিল। তুমি পাবলিক প্লেসে মিসবিহেভ করেছিলে তাই শাসন করেছি,
আর এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওর মায়ের সাথে কি কথা বলবে, আমি কেন মাঝখানে ঢুকবো? আমি কারোর পার্সোনাল ব্যাপারে কথা বলি না, তোমায় বললাম না? এটা আমার জানার দরকারই নেই। এই শোনো, তুমি যে এত বড় বড় সব জ্ঞান দাও শিক্ষা টিক্ষা নিয়ে, এখন তোমার কাছে শিক্ষার কোনো দাম নেই, তাই না? একটা মেয়ে তার মাকে একটা পাবলিক প্লেসে অপমান করলো, হার্ট করলো, হিউমিলিয়েট করলো, যার জন্য পিসিমণি কান্নাকাটি করছে, সেটার কোনো দাম নেই। হ্যাঁ, ও নাকি আবার সায়েন্টিস্ট। পৃথিবীতে না এরকম সায়েন্টিস্টেরও কোনো দাম নেই। অবশ্য হ্যাঁ, তোমার সাথে ওর খুব ভালো মিলবে জানো তো, কারণ ও তোমার একটা পাবলিক প্লেসে লোকজনকে ইনসাল্ট করে, তুমিও পাবলিক প্লেসে লোকজনকে ইনসাল্ট করো। আচ্ছা হলো তো, হলো তো। ছেড়ে দাও, ছেড়ে দাও। কাকে ইনসাল্ট করেছি আমি? কাকে ইনসাল্ট করেছো? বাবা, সেটাও তুমি জানো না? না কেন, আমাকে কি কম ইনসাল্ট করেছো তুমি? হ্যাঁ, তুমি সেরকম কাজ করেছো তাই ইনসাল্ট করেছি। শোনো, তুমি যদি তিন্নিদিকে না বলেছো, তুমি যদি এই ব্যাপারে ইন্টারফিয়ার না করেছো, তাহলে কিন্তু আমি ভাববো আমি যে ইনসাল্টটা তোমাকে করেছি, তোমাকে আমি যা যা বলেছি একদম ঠিক বলেছি। আসলে ব্যাপারটা কি জানো তো, আমি তাহলে মেনেই নেবো দ্যাট ইউ আর আ ভেরি সেলফিশ ম্যান। তাই তোমার ওই ইনসাল্টটা, ওই অপমানটা পাওনা ছিল। আমি অনন্যার সাথে কথা বললাম, বুঝলে? আর কি কি বললো? কি করে মানুষ হলে, কি করে তোমার দিন কাটে, লেখাপড়াটা ভালো হলো না। হাউ ডেয়ার শি! হ্যাঁ, আমার ব্যাপারে কথা বলার কি দরকার আছে শুনি? কথা তো হচ্ছিল অন্য টপিকে, ওখান থেকে চলে গেলে আমার ব্যাপারে কথা বলতে। দরকারটা কি ছিল? চলো 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 পাল্টাই।